তো পূর্বের ক্লাসের ধারাবাহিকতা রেখেই আজকে আমাদের এই ফিফথ চ্যাপ্টারটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট। তো এখানে আমরা কোন কোন বিষয় নিব বিবিএ সেকেন্ড সেমিস্টার, তোমরা এটাই টোটাল সাবজেক্ট হলো যে সেকেন্ড সেমিস্টারের ইনফরমেশন ইন কম্পিউটার। টপিকসটা হবে আজকের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা হলো যে চ্যাপ্টার সামারি, মানে এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের কোন কোন বিষয়গুলো মানে আলোচনা হবে বা কোন বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এটা যেমন আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এই অধ্যায়ে, তারপর আছে ল্যাঙ্গুয়েজ জেনারেশন আছে, তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম ডেভেলপমেন্ট, সেখানে আবার ইন্ট্রোডাকশন, তারপর আছে ডেভেলপিং এ প্রোগ্রাম ডেভেলপমেন্ট সাইকেল, তারপরে আছে যে অ্যালগোরিদম ফ্লোচার্ট, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এই বিষয়গুলো আমরা এই অধ্যায় থেকে আলোচনা করব। তো আমি তোমাদেরকে একটু আশ্বস্ত করি, তোমরা এই অধ্যায়টা তোমরা যারা ইন্টারমিডিয়েট ফরে আসছো, আইসিটি সাবজেক্ট ছিল তোমাদের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওখানে কিন্তু পড়ে আসছো বাংলাতে তোমরা এই অধ্যায়টা, ঠিক আছে? তো ওখানের কিছু ইনফরমেশনই মানে ওখানে টোটাল ইনফরমেশনটাই এখানে তোমার ইংলিশ ভার্সনে তোমার এখানে শিখতে হবে। তো ওখান থেকে যদি তোমরা একটু নলেজ নিয়ে থাকো তাহলে এখানে মানে এগুলো অ্যাডাপ্ট করতে পারবা বা প্রয়োগ করতে পারবা। কারণ আমি যদি বলি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি আমরা বাংলাতে বলতে যাই তাহলে প্রোগ্রাম লেখার জন্য আমাদের যে সিম্বলগুলো বা যে নির্দেশনাগুলো আমাদের ব্যবহার করা হয় সেই নির্দেশনাগুলোই মূলত আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই যে আমরা এটা বাংলা ভার্সনে শিখে আসছি এইভাবে, এখন এই ভার্সনটাকে তুমি ইংরেজিতে করে দিবা, এটাই মূলত আমাদের বিবিএর লেকচারটা। কারণ বিবিএর লেকচারটা হলো মানে সাবজেক্টগুলো হলো অনার্স লেভেলে যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর ইংলিশ ভার্সনটা। তো এই জন্য তোমাদের যদি একটু স্বাভাবিক মানে ন্যূনতম ইংলিশটা জানা থাকে তাহলে তোমরা খুব ভালো কিছু লিখতে পারবা বা ভালো কিছু শিখতে পারবা। এখন দেখো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা এখান থেকে একটু শিখি। ক্লাসতে স্পষ্ট বোঝা যায় নাকি তানবীর? স্যার জি বুঝতেছি স্যার। হ্যাঁ, তুমি যেখানে 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 বুঝবা না তোমার ডাইরেক্ট স্ক্রিনশট দিয়ে রাখিয়া দিবা, যদি না লেখাগুলা পয়েন্টগুলো। যেমন আমি এই যে এই প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা দেখো, তুমি লিখতে অনেক সময় লাগবে, তুমি স্ক্রিনশট দিয়ে রাখবা এখানে, বুঝছো নি? স্ক্রিনশট দিয়ে রাখলে তুমি খুব সহজেই তুমি কি করতে পারবা, মানে এগুলো পরবর্তীতে আবার দেখে দেখে এখান থেকে প্রশ্ন উত্তরটা দিতে পারবা। হিনি রহমান কে নতুন অ্যাড হয়েছে, পরিচয় দিবা। আচ্ছা, যাই হোক। তো এখন দেখো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যালাউ আস টু গিভ ইনস্ট্রাকশন, অর্থাৎ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলতে যে এটা আমাদেরকে কিছু নির্দেশনা দিয়ে থাকে। টু কম্পিউটার ইন এ ল্যাঙ্গুয়েজ দ্য আদার আন্ডারস্ট্যান্ড, কম্পিউটারকে কোনো কিছু বোঝানোর জন্য কম্পিউটার আমাদেরকে যে নির্দেশনা দিয়ে থাকে সেটাই মূলত ভাষা, মানে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা কম্পিউটারে কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদের কিছু নির্দেশনা প্রয়োজন হয়, যে নির্দেশনাগুলো আমরা ব্যবহার করি ওই নির্দেশনাগুলো মূলত কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাস্ট অ্যাজ মেনি হিউম্যান বেসড ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট, যেটা হলো যে মানুষ ব্যবহৃত যে ভাষা আছে সেই ভাষার বিপরীত। অর্থাৎ আমরা তো বাংলা, ইংলিশ, হিন্দি আমরা বিভিন্ন টাইপের ভাষা বলি। তো এই ভাষাগুলোকে যখন নাকি কম্পিউটারে বিভিন্ন কোডে কনভার্ট করা করা হয় তখন সেটাকেই মূলত বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেয়ার আর মেনি অফ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে রয়েছে বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট প্রোগ্রামস ক্যান ইউজ টু কমিউনিকেট উইথ এ কম্পিউটার, অর্থাৎ একটা কম্পিউটার অন্য একটি কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষার জন্য আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে থাকে। দ্য পোর্শন অফ ল্যাঙ্গুয়েজ, পোর্শন মিনস হলো যে অংশ, দ্য পোর্শন অফ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট এ কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড ইজ কল্ড বাইনারি, অর্থাৎ কম্পিউটারের ভাষার বিভিন্ন অংশের মধ্যে অন্যতম একটি অংশ হলো যে আমাদের বাইনারি। কম্পিউটার ভাষার বিভিন্ন অংশ আছে, যেমন আমরা যেরকম বাংলা ভাষা বললে আমাদের এখানে প্রায় কতটা বর্ণ ব্যবহার করা হয়, 39টা ব্যঞ্জন বর্ণ আর 11টা স্বরবর্ণ ব্যবহার করা হয়, তাই না? তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে আমাদের কিছু বর্ণ বা বিভিন্ন অংশ রয়েছে, এর মধ্যে অন্যতম অংশটা হলো যে বাইনারি অংশ, ঠিক আছে? যেটা ট্রান্সলেটিং প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে মানে অনুবাদ করে ইনটু বাইনারি, বাইনারিতে ইজ নোন অ্যাজ কম্পাইলিং, যেটাকে আমরা কম্পাইলিং বলি। ইজ ল্যাঙ্গুয়েজ ফ্রম সি ল্যাঙ্গুয়েজ টু
পাইথন, অর্থাৎ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে মূলত তৈরি হয় সি ল্যাঙ্গুয়েজ থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, যেমন পাইথন বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ওই ল্যাঙ্গুয়েজে পরিণত হয়। হ্যাজ ইটস ওন ডিসটিংক্ট ফিচার, মানে যার নিজস্ব কিছু কি রয়েছে, গুণাগুণ রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে। কে আসছো? এই হিনি রহমান কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? মাইমুনা। মাইমুনা, ও আচ্ছা। মাইমুনা নামের পরিবর্তন কয়েকদিন পরে পরে হয়। আচ্ছা, যাই হোক, এখন দেখো আমি এখানে এই যাই কিছু আলোচনা করছি, আশা রাখি তোমরা কিছু হলেও ন্যূনতম বুঝতে পারছো। যদি ক্লিয়ার না বুঝো, এখানে আরেকটা অপশন দেওয়া আছে, দেখো আরো সহজভাবে আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা এখান থেকে নিতে পারি। যে এখানে একটা বই দেওয়া আছে ইংলিশ ভার্সনে, এই বই থেকেও নিতে পারি। দেখো তুমি যদি আমার এই লেকচারটা না বুঝো, যদি এখানের এই লেকচারটা না বুঝো, তাহলে তোমাদের জন্য আরো সহজ ভাষা রয়েছে। এই যে এখানে বইয়ে দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা দেখবো, এটা আরো সহজ। তো তোমার কাছে যেটা সহজ লাগে ওখান থেকে তুমি পড়বা বা শিখবা, ঠিক আছে? আর যেখানে তোমার যেটা তুমি প্রয়োজন বোধ মনে করো সেটা তোমার অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিবা মোবাইলে, যাতে তুমি পরবর্তীতে কাজে লাগাইতে পারো। তাহলে দেখো আমি ওখানে আলোচনা করছি, দেখা যায় যে তুমি ওই ইংলিশটার যে অর্থটা অনেকটাই তুমি বুঝতে পারো না। আবার এখানে দেখো কি সুন্দর করে গুছানো আছে। দেখো, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ জেনারেলি মেড, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত তৈরি হয়ে থাকে অফ ওয়ার্ড, বর্ণ দ্বারা, শব্দ দ্বারা, লেটার, বর্ণ দ্বারা, নাম্বার, সংখ্যা দ্বারা, সিগন্যাল, সিগন্যাল মানে কি, সংকেত, সংকেত দ্বারা, সংকেত। and the rule of arrangement that are used into the computer system, যে এবং কিছু নিয়ম তান্ত্রিকতা যেখানে কম্পিউটার সিস্টেমগুলো পরিচালিত হয়। ফর ক্রিয়েটিং প্রোগ্রাম, প্রোগ্রাম ক্রিয়েট করতে, অর্থাৎ প্রোগ্রাম ক্রিয়েট করতে আমাদের যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে এবং যে সমস্ত উপাদানগুলো রয়েছে, এই সামগ্রিকভাবে সবগুলোকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝছো? এগুলো অর্থ বুঝো? মামুনা, অর্থ বুঝো? জি স্যার। তানবীর, অর্থ কি বুঝো? এগুলো অর্থ বুঝবা? জি স্যার, বুঝতেছি বুঝতেছি লেখা বুঝতেছি কি আপনি স্পষ্ট বলেন। বোঝা যায় নাকি ছোট দেখা যায়? স্যার না, এই আমি লেখা তো দেখছি না, আমি শুনতেছি আপাতত স্যার। আপাতত দেখতেছো না, বলবো তো, অন দেখা যাবে না একটু? না না, না আমি স্যার দেখ, দেখা যায় না। আমি তো হাঁটতেছি এই কারণে দেখতেছি না। সমস্যা নাই, ও এখনই যাবো, সমস্যা আচ্ছা নাই, আমি আচ্ছা, শুনতেছি। এখন বুঝা যায়নি না মাইমুনা? না স্যার, আগের দিকে স্পষ্ট ভুলে গেছে, এটা বোঝা যায় না। এখন স্যার আগের মতোই রাখেন স্যার। বুঝা যায়? জি স্যার আরেকটু মিনিমাইজ করেন স্যার, তাহলে নিজে জুম করে দেখতে পারবো। আচ্ছা, আর একটু মিনিমাইজ জি বুঝা স্যার, যায়? এখন ঠিক আছে। জি জি স্যার, ঠিক আছে। আচ্ছা, কারণ তুমি যদি বিষয়টা না বুঝো তাহলে তো আমি ক্লাসে মানে চিল্লে লাভ নাই, বুঝো না? তোমার তো, কারণ তোমরা যেহেতু এখন বিবিএর স্টুডেন্ট, এগুলো আসলে তোমাদেরই ভার্সন তৈরি করে নিতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুইটা অংশ দেখিয়েছি এখানে, ঠিক আছে? এই যে এখান থেকে যদি তোমার কাছে এই অংশটা সহজ লাগে তাহলে তুমি এই অংশটা লিখবা, মানে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যখন নাকি প্রশ্নটা আসবে এইভাবে তখন তুমি এতটুকু অংশ লিখতে হবে। নতবা এখান থেকে আমি যে অংশটা দেখাইছি তুমি এই অংশটা লিখতে হবে, তোমার কাছে যে অংশটা সহজ লাগে তুমি ওই অংশটা লিখবা। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো যে আমাদের দেখো এই চ্যাপ্টার সামারির মধ্যে আমাদের প্রথম অংশ ছিল যে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে বেসিক আলোচনা। তো বেসিক আলোচনাটা আমরা এখানে করলাম। তো এখান থেকে একটা ডেফিনেশন দিছি আমরা, আবার এখানে বই থেকে আরেকটা ডেফিনেশন দিলাম, ঠিক আছে? এই যে এখানে বাকি দেখো, এখানে খুব সহজভাবে এটা উল্লেখ করা আছে। এই যে ভেরিয়াস কমপ্লেক্স প্রবলেম, বিভিন্ন ধরনের জটিল সমস্যা, ক্যান বি সলভ, খুব সহজে এটা কি করতে পারি আমরা, সমাধান করতে পারি। এই যে ক্যান বি সলভ ইজিলি, সমাধান করতে পারি উইথিন এ সেকেন্ড, মানে সেকেন্ডের মধ্যে, বাই প্রোগ্রামিং, মানে প্রোগ্রামিং ধারা, যখন নাকি এই বিষয়গুলো দিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করব, তখন ওই ল্যাঙ্গুয়েজটা দিয়ে যে প্রোগ্রাম তৈরি হবে সেই প্রোগ্রাম দিয়ে আমরা যে কোনো ধরনের কঠিন কঠিন সমস্যা কম্পিউটারের খুব সহজে সেকেন্ডের মধ্যে আমরা সমাধান করতে পারবো। এ দেখো, সুইটেবল প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ইজ নিডেড, যার প্রয়োজন হয় ইন কম্পোজিং এ প্রোগ্রাম, কম্পোজিং প্রোগ্রাম মানে কয়েকটি প্রোগ্রামের সমষ্টিগত রূপ, এটাকে বলা হয় কম্পোজিং প্রোগ্রাম। এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হ্যাজ সাম স্পেশাল সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হলো যে আমরা যেরকম ইংলিশ ভাষায় যে গ্রামার ব্যবহার করি না, গ্রামার ব্যবহারের মাধ্যমে আমরা দেখা যায় ইংলিশ ভাষাটাকে আমরা খুব মানে শুদ্ধ এবং মানে সঠিকভাবে লিখতে পারি গ্রামার জানলে। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু সিনট্যাক্স আছে। সিনট্যাক্স মানে এখানে হচ্ছে যে সূত্র, ঠিক আছে? তো কিছু সূত্র রয়েছে যে সূত্র দিয়ে আমরা প্রোগ্রামিং
ভাষাটাকে খুব সহজে আমরা উপস্থাপন করতে পারি। And according to this syntax, the program needs to be written in the particular language. মানে এই সিনট্যাক্সটা হলো যে একটা বিশেষ মানে অংশ মানে ভাষার, ঠিক আছে? তাহলে তোমরা এই এতটুকুই লিখবা, হ্যাঁ? যদি বলা হয় হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, তাহলে তোমরা এতটুকু অংশ তোমরা লিখে দিবা, হ্যাঁ? এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। রাখছো সবাই? জি স্যার। নতুন কারা কারা আসছে? আর সঞ্জিদা ইসলাম আসছে, আর কে আসছে? শারমিন আক্তার আসছো না? কি দেখো না, শারমিন কি ঘুম থেকে কি চোখ খুলে উঠছো? দেখাও নি? স্ক্রিনশট দিয়ে নেই স্যার। হ্যাঁ শারমিন স্ক্রিনশট দিয়ে রাখো, এমনি বোঝা যায় তো, ক্লিয়ার বোঝা যায় মোবাইল স্ক্রিনে? হ্যাঁ জুম করলে বোঝা যায়। আচ্ছা জুম করে দেখো, স্ক্রিনশট দিয়ে রাখিয়া পরে জুম করে তোমরা এগুলো লিখে রাখবা, এই ডেফিনেশন গুলো। শারমিন সঞ্জিদা কি বোঝা যায়? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আরেকটু মোবাইলের কাছে এসে আরেকটু জোরে সাউন্ড দিবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে। এই যে কারা কারা যেন আবার সরে গেছে। আচ্ছা ঠিক আছে। এবার আমরা ইয়েটা দেখবো, টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের এই সাবটার শেষে আর একটা টপিকস রয়েছে, ল্যাঙ্গুয়েজ জেনারেশন, ঠিক না? এই যে দেখো এটা হলো যে আমাদের সাবটা সামারি, এই সাবটারে, হ্যাঁ? তাহলে আমরা প্রথম অংশটা, এই অংশটা শিখছি, এখন শিখবো আমরা এই অংশটা, হ্যাঁ? এই যে ল্যাঙ্গুয়েজ জেনারেশন, ঠিক না? এটা তোমরা কিন্তু ওই যে আইসিটি তে শিখে আসছো, তাই না? মনে আছে নি? আইসিটি তে ভাষা জেনারেশন না শিখছো, মনে নাই? বুঝছি, মানে ওই ফাঁকি দিছো আর কি, হ্যাঁ। আচ্ছা, তো টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনারেশন মানে প্রোগ্রাম যে ভাষার যে জেনারেশনটা, মানে যেটাকে আমরা প্রজন্ম বলি, মানে কোন ধাপ থেকে কোন ধাপে আসছে এবং কি পরিবর্তন কোন ধাপে হয়েছে, সেই বিষয়গুলোকে বলা হয় টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনারেশন, ঠিক আছে? তো the programming language is in terms of their performance, reliability and robustness can be grouped into 5 different generation। অর্থাৎ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহারগত সুবিধার জন্য বা কম্পিউটার উপযোগী বা মানুষের ব্যবহারগত সুবিধার জন্য এটাকে সাধারণত 5টা ক্যাটাগরিতে এটা বিভক্ত করা হয়েছে, ঠিক আছে? এই 5টা ক্যাটাগরির নাম হলো যে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তারপর আছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সর্বশেষ যেটা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই 5টা ক্যাটাগরিতে এই ভাষাটাকে বিভক্ত করা আছে। এখন তুমি দেখো এই কথাটা যদি অর্থ না বুঝো, তাহলে তুমি তোমার ভাষা থেকে লিখবা দা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ডিভাইডেড ইনটু 5 ক্যাটাগরি। তুমি তোমার মতো করে লিখবা, হ্যাঁ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে সাধারণত 5টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। এখানে ওনারা যেভাবে লিখছে হয়তো তুমি না বুঝতে পারো, কিন্তু এই জন্য যদি না বুঝো একটা ইংরেজি মানে অনুচ্ছেদ, তাহলে ওই ইংরেজি অনুচ্ছেদটা তোমরা বারবার পড়ার পরে দেখবা যে কিছু না কিছু তুমি এখান থেকে সিম্পটম মানে বুঝতে পারো যে মানে এটার অর্থটা কি, কিছু না কিছু বুঝবা, ঠিক আছে? তো বুঝলে তুমি এটাকে একটা মানে তোমার ভাষায় নিয়ে আইবা যে এই জিনিসটা এরকম, তো আইনা তুমি ওটাকে তুমি কনভার্ট করে দিবা ইংলিশে, দেখবা যে এইভাবে তুমি ইংরেজি দক্ষ হয়ে যাবা, ঠিক আছে? এখন আমরা জেনারেশন ল্যাঙ্গুয়েজ দেখো, এখানে নিচে একটা চার্ট দেওয়া আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মূলত 2টা ক্যাটাগরিতে বিভক্ত করছে, একটা হচ্ছে লো লেভেল আর একটা হচ্ছে হাই লেভেল, ঠিক আছে? তো এই 5টার মধ্যে লো লেভেলের মধ্যে 2টা অংশ, একটা আছে ফার্স্ট জেনারেশন, একটা আছে সেকেন্ড জেনারেশন। আর হাই লেভেলের মধ্যে আমাদের 3টা অংশ আছে, একটা আছে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন। তাহলে এই 5টা জেনারেশনের মোটামুটি মূলত 2 ভাগে ভাগ করছে, তাই না? লো লেভেল আর একটা হলো যে হাই লেভেল। হ্যাঁ, এখন প্রশ্নটা এইভাবে আসতে পারে, যদি বলে যে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা হোয়াট টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় ধরনের, তখন তোমার 5 ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে, মানে 5টা জেনারেশন লিখতে হবে। আর যদি বলে হোয়াট ইজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তোমার প্রশ্নটা যদি এইভাবে আসে তখন তুমি এই 2টা জেনারেশন সেখানে উল্লেখ করতে হবে। আমার কথাটা কি বুঝছো তোমরা? জি স্যার। যখন এই তোমাদের কোশ্চেনটা করা হবে যে হোয়াট ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তখন তোমার এখানে এই 3টা ভাষা সেখানে উল্লেখ করতে হবে। আর যদি বলে হোয়াট টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদি বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় ধরনের, তখন তোমাদের এই সামগ্রিক 5টাই তোমার আলোচনা করতে হবে। এই জন্য প্রশ্ন বুঝবা, মানে টপিকস এর উপরে কোন ধরনের প্রশ্ন আসে বলা যায় না। যদি 2 মার্কের প্রশ্ন আসে তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আসবে, যদি 3 মার্কের প্রশ্ন হয় তাহলে তোমার হাই লেভেল আসবে, যদি তোমাদের এটা 4 মার্ক বা 5 মার্কের প্রশ্ন দেখবা যে পুরো মানে ইয়াটা থাকবে, এই যে
প্রকারভেদটা থাকবে, ঠিক আছে? সেটা প্রশ্নের মানের উপর ডিপেন্ড করবে কতটুকু মানে অংশ নিয়ে আসে প্রশ্ন করবে এক্সামিনার, ঠিক আছে? এই জন্য তোমার পুরো বিষয়টা ধারণা রাখতে হবে। তো এখন দেখো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা 1GL বলি, 1GL বা জিএল বলা হয় শুধু। 1 মানে ফার্স্ট আর জিএল মানে জেনারেশন এল দিয়া ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো দেয়ার আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের আরেকটা নাম কি আছে? মেশিন। মেশিন ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এখন প্রশ্ন এইভাবে আসতে পারে, হোয়াট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ? তখন তুমি মেশিন ল্যাঙ্গুয়েজ কোন জেনারেশনকে বুঝবা? ফার্স্ট জেনারেশন অথবা লো লেভেল জেনারেশন যেটা আছে, তাই না? তাহলে প্রশ্নটা কিভাবে আসতে পারে? হোয়াট ইজ ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ, অথবা হোয়াট ইজ বাইনারি ল্যাঙ্গুয়েজ, এটাও আসতে পারে যদিও এখানে উল্লেখ নাই, ঠিক আছে? হোয়াট ইজ বাইনারি ল্যাঙ্গুয়েজ মানে এই ফার্স্ট জেনারেশন থেকে আমাদের অনেক ধরনের প্রশ্ন আসে। কয়ভাবে আসবে? হোয়াট ইজ ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, প্রথম জেনারেশন বলতে কি বুঝো? হোয়াট ইজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নিম্নমানের ভাষা বলতে কি বুঝো? হোয়াট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ, যান্ত্রিক ভাষা বলতে কি বুঝো? হোয়াট ইজ বাইনারি ল্যাঙ্গুয়েজ, বাইনারি ভাষা বলতে কি বুঝো? এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের উত্তর দ্বারা দিতে হবে। আমার কথাটা বুঝছো সবাই? জি স্যার। ভয়েস কি শোনা যায়? জি স্যার। জি স্যার। চিল্লে উঠো না কেন? আসুনি সবাই নাকি এখানে লাইনে দিয়ে আমারে তোমরা সরে গেছো? আছি আছি স্যার আছি। আচ্ছা আছি। রনি আসো? জি স্যার আছি। আচ্ছা, সারা দিও, মাঝে মাঝে সারা দিও, বুঝছো? কাজটা বিদায় দিবা আর এদিক দিয়ে একটু একটু দেখবা, বুঝছো? আর স্ক্রিনশট দিয়ে রাখবা, বারবার তোমাদেরকে বলি স্ক্রিনশট দিয়ে রাখবা। আর যাদের এখানে তো সবাই মোবাইলে ক্লাসগুলো দেখতাছো, তাই না? জি স্যার। যদি তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপ থাকতো তাহলে আমি টোটাল ক্লাসটা তোমাদেরকে এখনই সেন্ড করে দিয়ে দিতে পারতাম, পুরো ক্লাসটা সফট কপি। স্যার আসার মেলে পাঠাবো। না, আছে বলতে বাসায় আছে, মানে তোমার কানেক্টে থাকতে হবে ওই ডিভাইসটা। ও আচ্ছা। যেমন রনি তো অবশ্যই মনে হয় ল্যাপটপ থেকে নাকি না ডেস্কটপ থেকে? স্যার ল্যাপটপে কানেক্ট দিয়ে দিছি, ডেস্কটপে কাজ করতেছি। ও আচ্ছা, যাই হোক, তুমি যদি ওখান থেকে জুম করো তাহলে আমি তোমার ফাইল সরাসরি দিয়ে দিতে পারবো এখান থেকে ট্রান্সফার করে এই ক্লাসটা। আচ্ছা ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে এরকম করবা, বুঝছো নি? আপু আচ্ছা, শারমিন অবশ্য মোবাইলে আছো, তানভীর মোবাইলে আছো, সঞ্জিতা মোবাইলে আছো, হ্যাঁ, মায়মুনা মোবাইলে আছো। যাই হোক, মোবাইলে থাকাই কথা। স্যার মেলে পাঠাবে না? মেইলে মনি এতগুলো মেইলে কেমনে পাঠাই? সবগুলো মেইল কোথায় পাই কতটাই? এই জন্য বলছি যে একজনেরটা পাঠাবেন, আমরা সবারটা ফরওয়ার্ড করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একজনের মেইল আমাকে ওই যে ইয়াতে দিয়ে দিও, তাহলে ওনার মেইলে পাঠিয়ে দিব, ঠিক আছে? ঠিক মানে আছে মেইলে স্যার, কত আমি পাঠাবো? মেল দিয়ে দিতেছি। আচ্ছা, রনি মেইলে দিয়ে দিব, তোমরা সবাই রনি মেইল থেকে নিয়ে যাইও, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজটা কি বুঝছো সবাই? জি এখন স্যার। দেখো, এখানে তো আমি এটা এইভাবে দিছি, এই যে তোমাদের বইয়ের মধ্যে কিভাবে দেওয়া আছে, এই দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে এই যে এইভাবে। বইয়ের মধ্যে আবার এখানে সাল উল্লেখ করা আছে, তাহলে এটা আরো একটু মজার বিষয়। এই দেখো, মানে তোমার সমন্বয় করে পড়তে হবে, বুঝছো নি? মানে এক জায়গা থেকে একটা অংশ পড়লেই তোমার মানে ভালো কিছু আর্ন করতে পারবা না। এর জন্য বই এবং অনলাইন দুইটা সমন্বয় মূলত তোমার পড়তে হবে, তাহলে তুমি ভালো কিছু শিখতে পারবা। এখানে দেখো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের সালটা দেওয়া আছে, কত সাল থেকে শুরু হয়েছে। তো এটা দেওয়া আছে এখানে 1945 সাল, তাই না? মেশিন ল্যাঙ্গুয়েজটা যদি এটা 1945 সাল হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হলো যে 1950, তাহলে এই যে প্রথম জেনারেশনটা আমাদের কত সাল থেকে কত সাল পর্যন্ত বিদ্যমান ছিল বলতে পারবা? 45 থেকে 50। হ্যাঁ, 45 থেকে 50, তার মানে এটা 49 পর্যন্ত, তাই না? 49 থেকে না 49 পর্যন্ত আমাদের ফার্স্ট জেনারেশন ছিল। প্রথম এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা আমাদের 50 থেকে আমাদের 59 পর্যন্ত, এটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এইগুলো নাম মুখস্থ করে রাখবা। থার্ড জেনারেশন যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা 60 থেকে আমাদের 69 পর্যন্ত, এটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেটা আমাদের ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ সেটা হলো যে 70 থেকে 79 পর্যন্ত, এটাকে বলা হয় ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অতি উচ্চতর ভাষা, তাই না? যেটা ফিফথ জেনারেশন সেটা হলো যে আমাদের 80 থেকে একদম বর্তমান 2021 পর্যন্ত, সামনে যত মানে আপডেট না হওয়া পর্যন্ত থাকবে। তাহলে আমাদের এই ফিফথ জেনারেশন ভাষার বয়স কত?
ফিফথ স্যার জেনারেশনের ভাষা বয়স আমাদের ফিফথ জেনারেশন ভাষার বয়স কত তাহলে বলতে 51 পারবো? বছর 51 বছর। প্রায় আমাদের 41 বছর, তাই না? জি স্যার। 80 থেকে আমাদের স্যার 2000 সাল পর্যন্ত শুনেছিলাম। 20, তারপরে 2001 থেকে 21 পর্যন্ত এখানে প্রায় 21 বছর না, 41 বছর না? জি স্যার। ফিফথ জেনারেশনের বয়স 41 বছর। এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কি বুঝো? মানে মানুষ যে ভাষাটা ব্যবহার করে সেটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। Natural এখন তোমরা দেখবা কেন এটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন দেখবা যে কিছু মোবাইল কম্পিউটার বা কিছু অনলাইনের অনেক কিছু আমরা ভয়েস কমান্ড দিলেই দেখবা যে সব লেখা হয়ে যায়, আছে না? ভয়েস Yes, কমান্ড sir. দিয়ে এখন মোবাইলে লেখা যায় না, ভয়েস কমান্ড দিয়ে তোমার কম্পিউটারে লেখা যায় না, অনলাইনে লেখা যায় না, তুমি মুখে বললে লেখা হয়ে যায় না। এই জন্য জি, স্যার, লেখা সব যায়। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, বুঝছো নি? এই জন্য এটা এই ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে এখন আমরা এগুলো চলতে আছে আমাদের বর্তমান যে প্রযুক্তিটা, ঠিক আছে? এই জন্য এটাকে, যেহেতু মানুষের ভয়েসটা সরাসরি কম্পিউটার বুঝতে পারে, এই জন্য এটাকে বলা হয় ন্যাচারাল। ন্যাচারাল মানে মানুষ যে ভাষাটা সরাসরি ব্যবহার করে, এটা যেহেতু কম্পিউটার সরাসরি বুঝে, এই জন্য এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাহলে আমরা এগুলো একটু বিস্তারিত আলোচনা করি, তাই না? তাহলে দেখো, আমি দুইটা প্রশ্ন এখানে একটা ক্যাটাগরি তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো এখানে কিন্তু সালগুলো উল্লেখ করা নাই, ঠিক আছে? আবার এখানে আমাদের সালগুলো উল্লেখ করা আছে। তাহলে তুমি এই দুইটা সমন্বয়ে মানে পার্ট জেনারেশন লিখবা, সালটা লিখে দিবা, তারপরে সামনে দিয়ে এই অংশটা লিখে দিবা। কথাটা কি বুঝছো? মানে জি, এখানে স্যার। তোমরা এখানে যেমন 1945 সালে এটা লিখে দিবা, পার্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এখানে দিয়ে দিবা যে ওই যে 1945 লিখে দিবা, এরকম ভাবে, ঠিক আছে? লিখে লিখে তুমি এটা লিখবা। তারপর সেকেন্ড জেনারেশন, দিজ আর লো লেভেল, এটাও আমাদের লো লেভেল, এটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা কি বলা হয়? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর এটাকে বলা হয় কি আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হয় আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। ইউজড ইন কার্নেলস এন্ড হার্ডওয়্যার, অর্থাৎ এটা আমাদের কম্পিউটারের কার্নেল এবং হার্ডওয়্যারে, অর্থাৎ কার্নেলস এটা অবশ্যই মানে যেটা আমাদের কি বলে 50 শতকের আগে যে কম্পিউটার গুলো ছিল ওটাতে কোনো একটা ডিভাইসের নাম ছিল। আর হার্ডওয়্যার তো আমরা বুঝি যেগুলো আমাদের ওই যে সিপিইউ তে ব্যবহার করা হয়, এই ধরনের ডিভাইসে বা ড্রাইভারে আমাদের এই ভাষাটা ব্যবহার করা হতো, ঠিক আছে? হার্ডওয়্যার এবং এই কার্নেলস। যেটা আমাদের থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা সাল কত? সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের সালটা কত যেন মনে আছে? 1950 1950 1950। হ্যাঁ, থেকে 50 লিখে দিবা এইভাবে। আর থার্ড জেনারেশনটা আমাদের কত ছিল? 1960। 1960। গুড। দিজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় অতি উচ্চ, এটাকে বলা হয় উচ্চতর ভাষা। হাই লেভেল মানে কি? উচ্চতর ভাষা, এটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চতর ভাষা, ঠিক আছে? এই ভাষা যেমন আছে কি কি ভাষা, যেমন লাইক সি প্রোগ্রাম, এই যে সি ভাষা, সি প্লাস প্লাস ভাষা, জাভা, তারপর ভিজুয়াল বেসিক, জাভা স্ক্রিপ্ট, এগুলো আমাদের বিভিন্ন, এখন দেখবা যে জাভা স্ক্রিপ্ট, জাভা, এগুলো আমাদের মোবাইল সফটওয়্যার তৈরি করতে এই ভাষাগুলো ব্যবহার করা হয়, মোবাইলের সফটওয়্যার তৈরি করতে। তাহলে দেখো, এই যদি তোমাদের যেহেতু বহু নির্বাচনী প্রশ্নের ব্যবস্থা নাই, যদি থাকতো তাহলে আসতো যে এই যে সি প্লাস প্লাস হুইচ জেনারেশন, যে সি প্লাস প্লাস কোন জেনারেশন, তখন এটা হচ্ছে থার্ড জেনারেশন, তাই না? এরকম ভাবে তোমার প্রশ্নগুলো আসতো। তো এখন থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের উদাহরণ যদি দিতে বলে, তুমি কি দিবা? সি, সি প্লাস, জাভা, ভিজুয়াল বেসিক এবং জাভা স্ক্রিপ্ট, এই ভাষাগুলোর নাম উল্লেখ করে দিবা, বুঝছো? তাহলে তুমি খুব সহজে তুমি এগুলো মানে মনে রাখতে পারবে। এটা আমরা একটু কালার করে দেই যাতে তুমি সহজে এটাকে মুখস্থ রাখতে পারো। হ্যাঁ, এটা হলো যে আমাদের উদাহরণ। আর এখানের উদাহরণটা মানে এটা হলো যে হার্ডওয়্যার এবং কার্নেল ড্রাইভারে ব্যবহার করা হয়, এটা হলো যে এটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে ফোর্থ জেনারেশন যে ল্যাঙ্গুয়েজটা, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা ইয়াটা কত, ডিউরেশনটা কত ছিল? 1970। হ্যাঁ, 70 থেকে। দিজ আর ল্যাঙ্গুয়েজ দ্যাট কনসিস্ট অফ স্টেটমেন্ট, এখানে কিছু স্টেটমেন্ট মানে কিছু স্টেটমেন্ট ব্যবহার করা হতো, মানে কিছু চিহ্ন ব্যবহার করা হতো, দ্যাট আর সিমিলার, যা মানে সিমিলার মানে কি মতো, তাই না? যার মানে ছিল মানে এইরকম টু স্টেটমেন্ট ইন হিউম্যান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানুষ যে ভাষাটা ব্যবহার করত এবং ওই ভাষায় যে বর্ণ ব্যবহার করত ওই বর্ণের মতো আমাদের এই যে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের ভাষার বর্ণগুলো ছিল। অর্থাৎ মানুষ, ইংরেজি কি মানুষের ভাষা না? জি। ইংলিশটা কি মানুষের ভাষা না? হিউম্যান ল্যাঙ্গুয়েজ না এটা? তো এই ইংলিশটা লিখতে আমাদের কি কি বর্ণ ব্যবহার হয়? এ থেকে জেড পর্যন্ত সবকটা বর্ণ ব্যবহার হয় না? তো এ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো ব্যবহার হয় এই বর্ণগুলো দিয়ে আমাদের ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা লেখা হইতো। এই জন্য এটাকে বলা হয়, যেমন প্রথম জেনারেশনে আমাদের ব্যবহার করা হইতো আমাদের এই শূন্য, আর একটা ব্যবহার করা হইতো যে ওয়ান,
এই দুইটা আমাদের প্রথম জেনারেশনে ব্যবহার করতে হয়। হ্যাঁ, এটা হলো বাইরে। প্রথম জেনারেশন। সেকেন্ড জেনারেশনে ব্যবহার করতে হয় একই একই, এটা তো আমাদের 0 এবং 1 ব্যবহার করা হইতো, ঠিক আছে। এই থার্ড জেনারেশনে আইসা আমাদের এখানে আইসা আমাদের কিছু ইংরেজি বর্ণ ব্যবহার, এখানে 0 1 তো আছেই, 0 1 আমাদের আছে, প্লাস এখানে আরো ব্যবহার হয় আমাদের যে লেটার, যেটার আমরা কি বলি এই যে বর্ণ আর কি, কোন ধরনের ইংলিশ লেটার, এটাকে বলতে পারি আমরা ইংলিশ লেটার। ইংলিশ লেটার এই বর্ণগুলো আমরা এখানে ব্যবহার শুরু করছি, ঠিক আছে। তারপরে আমাদের ফোর্থ জেনারেশনে আমাদের সরাসরি ওখানে কিন্তু 0 1 নাই, ওখানে আমাদের ব্যবহার হয়তো কি মানে মানুষের যে ভাষা ব্যবহার করে, যেমন আমরা বাংলা ভাষা ব্যবহার করতে বাংলা বর্ণ ব্যবহার করি, হিন্দি ভাষা ব্যবহার করতে হিন্দি বর্ণ ব্যবহার করে, এই সব বর্ণগুলোই আমাদের ফোর্থ জেনারেশনে ব্যবহার হইতো মানে এই প্রোগ্রামিং ভাষা লিখতে, ঠিক আছে। these are used mainly in database programming and scripting, অর্থাৎ ডাটাবেস তৈরি করতে আমাদের এই ভাষাটা বা এই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হতো। এক্সাম্পল হিসেবে এখানে কোন কোন দেওয়া আছে, যেমন এই যে ফেরেল, পাইথন, রুবি, এসকিউএল, হ্যাঁ, ম্যাটল্যাব, এগুলো সবগুলো যে আমাদের ফোর্থ জেনারেশন ভাষার অন্তর্ভুক্ত, এগুলো হলো ফোর্থ জেনারেশন ভাষার অন্তর্ভুক্ত। তাহলে তুমি কি শিখবা? তুমি শিখবা এটাকে বলা হয় কি যেন ফোর্থ জেনারেশনের ফোর্থ জেনারেশন ভাষার নাম হলো যে, এখানে লিখতে পারি is called very high level হাই লেভেল। language, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি, তাই না? এটাকে বলতে পারি আমরা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বাস এটাই। তাহলে এখানে এই ভাষার উদাহরণগুলো যে এটা, ঠিক আছে। এবার আসি ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্নটা তোমাদের এই দেখো, এই যে থার্ড লেভেল এবং ফোর্থ লেভেল ভাষাটার প্রশ্নটা এইভাবে আসে, হোয়াট ইজ 3GL, বুঝছো? হোয়াট ইজ 3GL, হোয়াট ইজ 4GL। তো এই 4GL 3GL তো বুঝো নাকি? 3 মানে থার্ড, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এরকম ভাবে প্রশ্নগুলো আসে, তাহলে তোমরা অবশ্যই বুঝবা, বুঝে উত্তরটা দিবা। এবার ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজে কি আছে? দিজ আর দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট হ্যাভ ভিজুয়াল টুলস টু ডেভেলপ প্রোগ্রাম, মানে এখানেও আমাদের ওই একই ধরনের সিনট্যাক্স গুলো ব্যবহার করা হয়, তবে এখানে কিছু এই যে টুলস ব্যবহার করা হয় ভাষা তৈরি করতে, এখানে সংক্ষিপ্ত কিছু টুলস ব্যবহার করা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেটাকে আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজে বলতে পারি। এটার না আরেকটা নাম, এই ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজের আরেকটা নাম আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজে বলতে পারি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা বলতে পারি দিস ল্যাঙ্গুয়েজ আর দা, এখানে বলতে পারি হিউম্যান ল্যাঙ্গুয়েজে বলতে পারি, হিউম্যান ল্যাঙ্গুয়েজ অর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার একটা নাম আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজে বলতে পারি, বুঝছো নি? যেটা ফিফথ জেনারেশন। এখন এই ভাষার অন্তর্ভুক্ত কোন কোন ইয়াগুলো রয়েছে আমাদের, এই যে মার্কারি, অপস এন্ড ফ্লোগ, এগুলো হলো যে আমাদের ফিফথ জেনারেশন ভাষার উদাহরণ, এটা হলো যে আমার ফিফথ জেনারেশন ভাষার উদাহরণ। তাহলে তোমরা এই টপিকটাই মানে আজকে শিখবে, ঠিক আছে? এই যে টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাই শিখবে ভালো করে, এটাই শিখবা, ঠিক আছে। তারপরে আমরা পরবর্তীতে এগুলো ধীরে ধীরে এটার বিস্তারিতটা আমরা আরো আলোচনা করব। তো এখানে দেখো, এখানেও আরো সহজভাবে এগুলো দেওয়া আছে। আমরা এই বইটা কিন্তু তোমাদের কাছে তোমরা অবশ্যই কিনতে পাইবা না, এটা তোমরা আমার থেকে নিতে হবে, মানে এই কিনতে পাওয়া যাবে না, এটা অনলাইন কপি। বইটা নিলে তোমরা এখানে মানে কম্পিউটার ইনফরমেশনের সরাসরি মানে বই আমাদের বাংলাদেশে নাই, কারণ আমাদের বাংলাদেশে যে বইগুলো এগুলো হলো যে সব ওই যে ইন্টারন্যাশনাল যে বইগুলো আছে ওগুলা থেকে কিছু অংশ কেউ কপি করে, অথবা কেউ এটাকে মানে ওই যে ফটোকপি করে আলাদা বাইন্ডিং করে একটা বই তৈরি করে, আসলে কিন্তু সরাসরি কেউ বই লিখে না। সেই জন্য তোমরা অনলাইন থেকে ইন্টারন্যাশনাল যে বইগুলো আছে এগুলো নামে নিলে যেখানে যেখানে যেটুকু প্রয়োজন অতটুকু তোমরা নোট করে রেখে পড়তে পারো। যেমন এরকম একটা বই আর কি, এখানে এটাও তোমরা নিতে পারো। অবশ্যই এটা কিন্তু বাংলাদেশের রাইটারের বই, মাহবুবুর রহমানের সিস্টেক পাবলিকেশনের ইংলিশ ভার্সন বইটা আর কি। তাহলে আমরা শিখবো আজকে এই পর্যন্ত, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেভারাল জেনারেশন আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন তোমার কিছু হোমওয়ার্ক দেওয়া আছে তোমাদের জন্য।
এই হোমওয়ার্ক গুলো তোমাদের লিখে আমার কাছে জমা দিতে হবে। আমার কথা কি বুঝছো সবাই? সবাই জি কি স্যার, আছো, কেমন লাইনে চলছে? আছো? স্যার কিভাবে জমা দিব? জমা দিবা বলতে আমার মেসেঞ্জারে তোমরা লিখে আর কি সফট কপিও দিতে পারো মেইলে, অথবা মেসেঞ্জারে তোমরা ছবি তুলে দিতে পারো নাম ঠিকানা দিয়া। স্যার পিডিএফ ফাইল করে দিলে হবে না? হ্যাঁ, পিডিএফ ফাইল করেও দিতে পারো। পিডিএফ ফাইল করলে রনির জন্য সহজ হয়ে যাবে, মানে সে অনলাইন থেকে কপি পেস্ট করে মানে 2 মিনিটে লিখে লাগবে, কিন্তু সে লিখবে ঠিকই কিন্তু সে বুঝবো না যে কি আছে এটার ভিতরে। ঠিক না রনি? বিষয়টা এমন আর কি। না রনি কপি কিন্তু করে খুব দ্রুত লাগবে। তৈরি করতে পারবো, তোমরা পারবা না। পিডিএফ করে দিতে পারো, দিলে ভালো। এখন তোমার যদি পিডিএফ ফাইল মানে প্রত্যেকটা প্রশ্ন যদি পিডিএফ করে যারা আমারে দিবা, যদি তোমারটা আমার কাছে পারফেক্ট মনে হয় তাহলে আমি আবার এটা সবাইকে শেয়ার করে দিলাম, বুঝছো না? তাহলে একটা হ্যান্ড নোট হয়ে গেল। আর যারা খাতা লিখবে এটা তার পিডিএফ করা যাবে না। এখন তোমরা এটা আরেকটা কাজ করতে পারো, এই মোবাইলে তো এখন অফিস ফাইল ব্যবহার করা যায়, ঠিক না? এমএস ওয়ার্ড ব্যবহার করা যায় না মোবাইলে? কি জানি সবার যে মাইক্রোফোন বন্ধ, ইয়েস অর নো বলো। জানি না তো স্যার। ব্যবহার করা যায় স্যার, ব্যবহার করা অবশ্যই যায় যায়, স্যার। অবশ্যই যায়। তোমরা একটা ইউটিউব দেখে নিও, মানে হাউ টু ইউজ জানি স্যার, অফিস জানি। প্রোগ্রাম ইন মোবাইল। এই অফিস প্রোগ্রামে তোমরা ভয়েস দিয়ে লিখবা, কিবোর্ড ভয়েস বুঝো তো নাকি? কিবোর্ডে ভয়েস দিলে লেখা যায় না, এই যে জি মেসেঞ্জারে স্যার। যায় স্যার। এই ভয়েস দিয়ে যায়, তোমরা আপডেট লিখবা। সেটগুলোতে সবচেয়ে যায় না স্যার, আপডেট সেটগুলোতে যায়। এমএস অফিসে লিখলে তোমার এটা সফট কপি থাকবে মোবাইলে, তখন এই ফাইলটা তুমি আমাকে সেন্ড করে দিলে আমি আবার এটাকে আপডেট করে দিতে পারবো তোমাদেরকে, দিয়ে তোমাদের এইভাবে না হ্যান্ড। স্যার, হাতে লিখবো, হাতে লিখলে ভালো হইব। হ্যাঁ, লিখতে পারো, হাতে লিখলে তো আরো ভালো, বুঝছো না? না হাতে লিখলে তো মনে করো খাতায় থাকলো, আর ওটা করলে তোমার মানে তুমি চাইলে প্রিন্ট কপি বের করতে পারো, চাইলে মোবাইলে রাখতে পারো, আর চাইলে যে কোনো জায়গায় আবার ট্রান্সফার করতে পারো, অথবা এটা চাইলে অনলাইনে ভালো একটা উদাহরণ পাইছো বা একটা মানে পাইছো, কি বলে এটাকে, ডেফিনেশনের সুন্দর একটা মানে টপিকস পাইছো, দেখা যায় ওটার সাথে তুমি কপি করে নিয়ে অ্যাড করে দিতে পারলা। হাতে লিখলে তো আর এগুলো করা যাবে না। হ্যাঁ। প্রযুক্তির যুগে যদি তোমরা যদি পিছিয়ে থাকো তাহলে তো হবে না, বুঝো না? তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। তোমরা এই যে হোমওয়ার্কের এটা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের এটা হলো যে হোমওয়ার্ক। এটা কি একটু বড় করে দিব, বোঝা যায়? জুম করা যায় তো স্যার?